আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো সেফটি প্রিকশন নিয়ে যে প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, সেটা কোম্পানি হোক বা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষার জন্য আইটিআই রিলেটেড ইন্টারভিউর জন্য এই প্রশ্নগুলো তৈরি করা যেতে পারে বা প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করা যেতে পারে। চলো, সেফটি প্রিকশন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডেসক্রিপটিভ পার্টটা এবং তার অবজেক্টিভ পার্টে বা এমসিকিউ পার্টে যা প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। এখানে 17টা প্রশ্ন নিয়ে আলোচনা আমি করেছি। 1 নম্বর প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, ডু নট অপারেট এনি মেশিন উইদাউট এনি প্রপার নলেজ। অর্থাৎ কোনো যথাযথ জ্ঞান না থেকে থাকায় বা যথাযথ জ্ঞান না থাকলে কোনো মেশিন অপারেট করা উচিত নয়, অপারেট করো না। এটা ঠিক না ভুল? তো বুঝতেই পারছো এটা ট্রু ফলসে অপশান আছে। তো অবশ্যই এটা ঠিক, কারণ যথাযথ জ্ঞান না থেকে, যেটা আমি এর আগেও আলোচনা করেছি বা তোমরা প্রত্যেকেই জানো, উপযুক্ত নলেজ না থাকলে কোনো মেশিন অপারেট করা উচিত নয়। তাই অপশান এখানে এটা হবে, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক্যাল হ্যান্ড টুল শুড বি প্রপারলি। ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলসটা কী হওয়া উচিত? অপশান এ ইনসুলেটেড, অপশান বি মেটালিক, অপশান সি মেটালিক, নন অফ দিস। তো এখানে নন অফ দিস তো নয়, কারণ ইনসুলেটেড তো হতেই হবে, মেটালিক হলে হবে না। মেটালিক হলে সেখানে শক লেগে যাবে, তাহলে ইনসুলেটেড হতে হবে। দেখো 3 নম্বর পয়েন্টটা, এটা ইনসুলেটেড মেটালিক হলে অ্যান্সারটা আমরা দিতাম, ইনসুলেটেড মেটালিক এটার প্রপার অ্যান্সার। কিন্তু যেহেতু এটা এখানে বন্ধ আছে, তাই আমরা এটা দেবো ইনসুলেটেড। ইলেকট্রিক্যাল হ্যান্ড টুল শুড বি ইনসুলেটেড। যদি 3 নম্বর সিএতে ইনসুলেটেড মেটালিক হতো, তাহলে আমরা এই পয়েন্টটা তখন টিক মারতাম। যেহেতু এখানে নেই এটা, তাই এখানে মেটালিক আছে, মেটালিক তো দেওয়া যাবে না, ইনসুলেটেড। অর্থাৎ ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস ইনসুলেটেড হতে হবে, তা নাহলে আমাদের শক লাগবে ইলেকট্রিক্যাল লাইভ ওয়্যারে কাজ করতে গেলে। তাই এটা অ্যান্সার হবে ইনসুলেটেড বা অপশান এ। অপশান এ অ্যান্সার এখানে আসবে। পরের প্রশ্ন দেখো, অ্যান অ্যাক্সিডেন্ট ইজ এ ড্যাশ ইভেন্ট। একটা অ্যাক্সিডেন্ট ডিজায়ারেবল, আমরা কেউ বাঞ্ছনা করি বা প্রার্থনা না, এটা নয়। কন্ট্রোল, অ্যাক্সিডেন্ট নিয়ন্ত্রণে থাকে, ডিজায়ারেবলও নয়, কন্ট্রোলও নয়, প্ল্যান্ড অর্থাৎ পরিকল্পনা মাফিক, এটা তো হতেই পারে না। নান অফ দিস, তাহলে অবশ্যই হবে নান অফ দিস। নান অফ দিস এখানে অ্যান্সার দাঁড়াবে, অর্থাৎ ডিএডটা। অ্যাক্সিডেন্ট কোনোভাবেই আমরা কাম্য করি না, কোনোভাবেই নিয়ন্ত্রণ হয় না, কোনোভাবেই পরিকল্পনাভাবে আমাদের অ্যাক্সিডেন্ট আসে না। 4 নম্বর প্রশ্ন দেখব, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ টু রেস্কিউ অ্যান ইলেকট্রিক শকড পারসন। ইলেকট্রিক শক, যে পারসন ইলেকট্রিক শক লাগবে বা ইলেকট্রিক শক লেগে যাওয়ার পর আমরা কি করব, যেটা আগে আলোচনা করেছি আগের ভিডিওতে, সেটা হচ্ছে আইসোলেট হিম ফ্রম লাইভ ওয়্যার থ্রু হিজ হ্যান্ড। না, একদমই নয়, অর্থাৎ একেবারেই নয়। লাইভ ওয়্যার থেকে তাকে হাত দিয়ে সরাবো, এটা মোটেই নয়। আইসোলেট হিম ফ্রম লাইভ ওয়্যার বাই ইনসুলেটিং মেটেরিয়াল, হ্যাঁ এটা অবশ্যই ঠিক। অর্থাৎ অপশান বি এরটা এখানে অ্যান্সার হবে। তাকে আমরা রেস্কিউ করব, তাকে আমরা রক্ষা করব, বাঁচাবো কি, কোনো ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা। ইনসুলেটিং মেটেরিয়াল কী হতে পারে, যেমন সেখানে উড, হ্যাঁ, প্লাস্টিক, তো এগুলো হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়াল। তো দেখো এগুলো দিয়ে তাকে আমরা, বা কোনো শুকনো জিনিস দিয়ে আমরা তাকে ড্রাই কিছু দিয়ে আমরা তাকে রক্ষা করব। চলো পরবর্তী 5 নম্বর কোশ্চেন আমরা দেখব, যে সুইচ অর এমসিবি শুড বি কানেক্টেড ইন সিরিজ। তুমি জানো এটা সিরিজেই, এমসিবি এবং সুইচ এগুলো সব সিরিজে কানেক্ট করা হয় মেন লাইনের সঙ্গে, মেন লাইন মানে ফেজ লাইনের সঙ্গে। তো ড্যাশ লাইন, তো এটা কী হবে, আর্থের সঙ্গে নিশ্চয়ই এমসিবি লাগাবো না, বা আর যেটা আছে আর্থ, এটা হবে না। নিউট্রাল, এটাও হবে না। তাহলে কী হবে, আমরা এটা ফেজের সঙ্গে লাগাবো, অর্থাৎ অপশান সি এরটা এখানে অ্যান্সার হবে। সুইচ, এমসিবি এগুলো সব মেন সুইচ, এগুলো সব
আমরা ফেজের সঙ্গে মেন সুইচ অর্থাৎ মেন সুইচের যে পোলগুলো থাকে সেগুলো আমরা সব ফেজের সঙ্গে কানেকশান করব। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, হোয়াট টু ডু অ্যাট দ্য টাইম হোয়েন দ্য ইন প্রোগ্রেস অন মেন লাইন। মেন লাইন প্রোগ্রেস অর্থাৎ মেন লাইনে কাজ করতে গেলে কি আমরা করব। এই যে মেন লাইন বলেছে, মেন লাইনে কাজ করতে গেলে সুইচ অফ অ্যান্ড ফিউজ ওপেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, মেন সুইচ অফ ফিউজ ক্লোজড। 3 নম্বর পয়েন্ট সুইচ অফ ফিউজ ওপেন। 4 নম্বর পয়েন্ট মেন সুইচ অফ ফিউজ ওপেন, মেন সুইচকে অফ করতে হবে, একদম সঠিক পয়েন্ট চারেরটা। আর ফিউজটা খুলে নিতে হবে, ফিউজটা ওপেন করতে হবে, অর্থাৎ এটা অপশান ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, উই শুড ওয়্যার ড্যাশ অ্যাট দ্য টাইম অফ ডুইং ওয়ার্ক অন ওভারহেড লাইন। ওভারহেড লাইনে কি করা উচিত, কি পরা উচিত? ওয়্যার হেলমেট অবশ্যই ঠিক, সেফটি শু অবশ্যই, সেফটি বেল্ট সব কটাই পরতে হবে, তাই অল অফ দিস, অপশান ডি এখানে অ্যান্সার, যেহেতু এখানে মেন লাইনে কাজ বা ওই ওভারহেড লাইনে কাজ। দেখো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কম্বিনেশন অফ ফায়ার। তো এই যে ফায়ার আছে, এই যে ফায়ার মানে এই আগুন, ফায়ারের মধ্যে কি থাকে? ফুয়েল, হিট, O2, অবশ্যই অক্সিজেন তো থাকতেই হবে, ফুয়েল থাকতে হবে, হিট তো থাকবেই, অ্যান্ড O2, এটা হবে। দেখো পরের পয়েন্টটা হচ্ছে না, দেখো পরের যে পয়েন্টটা যে বি, ফুয়েল, হিট অ্যান্ড CO2, না অবশ্যই ফায়ারের মধ্যে অক্সিজেন অর্থাৎ অক্সিজেন কিন্তু থাকতে হবে, ফায়ারে O2 থাকতে হবে, তাই অপশান বি এরটা এখানে অপশান এ এরটা এখানে অ্যান্সার হবে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ড্যাশ শুড বি ইউজড অ্যাট দ্য টাইম অফ গ্রাইন্ডিং। গ্রাইন্ডিং করার সময়, যে গ্রাইন্ডিং করবো যখন, তখন আমরা কি করব? মাস্ক, সেফটি গগলস। সেফটি গগলসটা হচ্ছে মেন মুখ্য পয়েন্ট। গ্রাইন্ডিংয়ের সময় চোখে যাতে কোনো পার্টিকেল বা কোনো কণা, ধূলিকণা বা কোনো ওই যে কাজটা করছি তার কোনো অবজেক্ট গুঁড়ো সেটা যাতে চোখে না আসে, সেটার জন্য আমরা কী করব? আমরা সেফটি গগলস ইউজ করব, অপশান বি এখানে অ্যান্সার হবে। তারপরে দেখো, তারপরে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইজার ইজ ইউজ টু এক্সটিংগুইশ ড্যাশ ক্লাস অফ ফায়ার। দেখো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ডেসক্রিপটিভ এই চ্যাপ্টার, যে কোন কোন ক্যাটাগরির আগুনে কোন এক্সটিংগুইজার ইউজ করা হয়। তো দেখো ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইজার ইউজ করা হয় মূলত এ ক্যাটাগরি, অর্থাৎ এ ক্যাটাগরি ফায়ারের ক্ষেত্রে ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইজার ইউজ হবে, অপশান এ এর অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, হোয়াট টাইপ অফ ফায়ার এক্সটিংগুইজার ইউজ টু এক্সটিংগুইশ শর্ট সার্কিট ফায়ার। শর্ট সার্কিট ফায়ার, তো শর্ট সার্কিট ফায়ারে আমরা H2O, না অবশ্যই বলেছি জল দেওয়া তো যাবেই না, ফর্ম দেওয়া যাবে না, তাহলে হচ্ছে CO টাইপ। আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা দরকার আগের ভিডিওতে দেখবে, ডেসক্রিপটিভ আলোচনা করেছি। CO টাইপ ফায়ার এক্সটিংগুইজার ইউজ করব আমরা, জল তো দেওয়াই যাবে না, এটা একদমই এই যে পয়েন্টই আছে একদম হবে না, ফর্মটাও দেওয়া যাবে না। তবে এগুলো সাধারণত তৈলাক্ত বস্তু থেকে যদি সেই আগুনগুলো লাগে সেক্ষেত্রে ফর্মের ইউজ থেকে থাকে, তা নাহলে এখানে কিন্তু CO টাইপ এর অ্যান্সার হয়ে যাবে, অপশান সি এরটা এর অ্যান্সার দাঁড়াবে। তারপরে পরের প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, ড্যাশ অ্যান্ড ড্যাশ শুড বি ইউজড ফর ডুইং ড্যাশ অ্যান্ড ড্যাশ শুড বি ইউজড ফর ডুইং হেভি ওয়ার্ক। হেভি ওয়ার্কের ক্ষেত্রে ড্যাশ অ্যান্ড ড্যাশ শুড বি ইউজড ফর ডুইং হেভি ওয়ার্ক। যখন আমরা কোনো ভারী কাজ করব তখন কি করব? সেফটি বেল্ট, সেফটি শুজ, সেফটি বেল্ট, হেলমেট, সেফটি গ্লোভ অ্যান্ড সেফটি গ্লোভস, গগলস, না সেফটি শুজ অ্যান্ড হেলমেট, অবশ্যই সেফটি শু অ্যান্ড হেলমেট, এটা আমরা এখানে ইউজ করব, এটা আমাদের অ্যান্সার ডি হবে। যখন কোনো হেভি ওয়ার্ক করব তখন সেফটি শু অ্যান্ড হেলমেট।
অ্যান্সার হবে। 13 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক শক ডেথ অকার হোয়েন কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য বডি অ্যাট ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট। যখন ইলেকট্রিক শক থেকে মৃত্যু ঘটে তখন বডির মধ্যে যে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে, তো বুঝতেই পারছো ইলেকট্রিক শক থেকে যখন মৃত্যু ঘটে তখন আমাদের 50 mA অর্থাৎ 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, সিএরটা ম্যাক্সিমাম। পরের প্রশ্ন, হুইচ ক্লাস অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজ সুইটেবল টু এক্সটিংগুইশ দ্য ফায়ার কজড বাই লিকুইফাইড গ্যাসেস। দেখো এই যে পেট্রোলিয়াম জাতীয় বা লিকুইফাইড গ্যাসেস থেকে, এই তেল থেকে যে আগুন লাগে সেটা কোন ধরনের ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করি, সেটা হচ্ছে ডাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করি যখন কী হয় লিকুইফাইড গ্যাসেস থেকে। এটার জন্য বারবার বলছি আমি, আগের ভিডিওটা দেখবে ডেসক্রিপটিভে, আমি এটা নিয়ে আলোচনা করেছি। তাই এখানে অ্যান্সার দাঁড়াবে 8। পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ সেফটি সাইন ইন্ডিকেট হোয়াট মাস্ট বি ডান। হুইচ টাইপ অফ সেফটি সাইন ইন্ডিকেট হোয়াট মাস্ট বি না, কী করতে হবে, এই সেফটি সাইনটি ইন্ডিকেট করে কি ম্যান্ডেটরি সাইন, এটা হচ্ছে ম্যান্ডেটরি। হুইচ টাইপ অফ সেফটি সাইন ইন্ডিকেট মাস্ট হোয়াট মাস্ট বি ডান, যেটা করতে হবে সেটা ইন্ডিকেট, সেটা হচ্ছে ম্যান্ডেটরি সাইন, মানে বাধ্যতামূলক, করতেই হবে। 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ সিম্বল অফ ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। তো ইলেকট্রিক্যাল হ্যাজার্ড বুঝতেই পারছো কোনটা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের সিম্বল। দেখো এটা ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের সিম্বল, আমি আগের ভিডিওতে সিম্বল নিয়ে আলোচনা করেছি, এইটাই সিম্বলটা অবশ্যই সেখানে ছিল। দেখো 17 নম্বর, হোয়াট ইজ দ্য সিম্বল অফ রিস্ক অফ ফায়ার। তো দেখতেই পাচ্ছ রিস্ক অফ ফায়ারের সিম্বল কোনটা, অপশান সি এরটা হচ্ছে রিস্ক অফ ফায়ারের সিম্বল, অপশান সি, এটা অ্যান্সার হবে, অপশান সি এখানে অ্যান্সার দাঁড়াবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ভিডিওতে আমি এমসিকিউ পার্ট দেখাবো, সেকেন্ড পার্টে এমসিকিউ দেখাবো সমস্ত পরীক্ষায়, অর্থাৎ প্রাইভেট বা কোম্পানির জন্য যে পরীক্ষাগুলো মূলত এসেছে।